পর্যন্ত ঠিক গেছে চাচি আর ভাস্তি, এবার চলতেছে চাচি আর ভাস্তির ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই। চাচি ভাস্তিরে বলতেছিল যদি আমি জিততে না পারি দাঁড়া তো চাচার কাছে তোর নামে বিচার দিব। এক পর্যায়ে তো শুরু হয়ে গেছে হাতাহাতি মারামারি, কে থুয়ে কে জিতবে বুঝতে পারতেছে না। গান বন্ধ হওয়ার আগেই দুজন বসে পড়ছে চেয়ারে। যত যাই হোক ভাস্তিদের মাথায় কিন্তু একটু বুদ্ধি বেশি থাকে, ছোট মানুষ মাথার ভিতরে ইটলামি বুদ্ধি ভরা থাকে। এরপর সবাইকে আবার বসিয়ে দিলাম বালিশ খেলার জন্য। মজার একটা বিষয় হলো এবার আমিও খেলায় অংশগ্রহণ করেছি। এক এক করে এইভাবে সবাই বালিশ খেলা আউট হয়ে যাচ্ছিল। এরপরে হচ্ছে আমার পালা, আমিও আউট হয়ে গেলাম। দেখা যাক এই 5 জনের ভিতরে এবার কে জিতে। মামিকে সবাই বাই বাই করে দিল, মামি আউট হয়ে গেছে। তো এই খেলাটা দেখে আমার এত পরিমাণে ভালো লাগতেছিল, কাকে রেখে কাকে আমি আউট করব। তো আমার বোন হচ্ছে একটু চিটিং করতে গেছিল, পরে দেখলো যে আমার বোনই আউট হয়ে গেছে। বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করছে আমার ভাই। এবার আমি সবাইকে এক এক করে তাদের গিফট বুঝাই দিচ্ছিলাম, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। যেহেতু হুট করে খেলার প্ল্যান করা হয়েছে তাই সবার জন্য টুকিটাকি গিফট আনছি আমি। বাচ্চারা বেলুন নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল, আমি চালাকি করে বেলুন গুলো নিচে ফেলে দিছিলাম, যে কারণে সবগুলো বেলুন ফেটে গেছিল। ইনার জন্য একটা কেক আনা হয়েছিল, সবাই মিলে কাটতেছিলাম। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।